মোহরানার ব্যাপারে আমাদের দেশে কিছু নেতিবাচক প্রবণতা রয়েছে। একটা কমন ধারণা হলো মোহরানা পরিশোধ করতে হবে না। মোটা অঙ্কের মোহরানা কাগজে খালি লিখে রাখবো, এটা শরিয়া কিন্তু অনুমোদন করে না। মোহরানা যেটা নির্ধারণ করা হবে সেটা তাকে পরিশোধ করতে হবে। যদি ফরজ নগদে বিধান। পারে আলহামদুলিল্লাহ, নগদে না পারলে বাকিতে হলেও তাকে বাকিতে পরিশোধ শোধ করতে হবে। করতে হবে। নেতিবাচক ট্রেন্ড আমাদের সমাজে রয়েছে, সেটা হলো মোহরানা নির্ধারণের সময় খুব বড় অঙ্কের মোহরানা নির্ধারণ করে দিতে হবে, তাহলে মেয়ের খুব সুখ হবে, যাতে সে তালাক দিতে না পারে। তালাক দিতে হলে মামলা করে ওই টাকাটা, মোহরানার পুরোটা টাকা আমি আদায় করে নিয়ে আসবো। তখন টাকা দেওয়ার ভয়ে আমার মেয়েকে তালাক দিবে ছাড়বে না, না, তালাক ছাড়বে দিবে না। না। এইটা একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত। যেখানে আমার মেয়ে ঘর সংসার করতে পারতেছে, যেখানে আমার মেয়ে সংসারে অ্যাডজাস্ট করতে পারতেছে না, তো সেইখানে আমার মেয়ে, আমি মোহরানার ভয়ে তারা আমাকে তালাক দিবে না, তো একটা নরকের মধ্যে আমার মেয়েটা থাকবে। এক্ষেত্রে করণীয় কি? নাম্বার 1, অবশ্যই মোহরানা নির্ধারণ করতে হবে। নাম্বার 2, মোহরানাটা নির্ধারণ করতে হবে ২ টা দিক বিবেচনা করে। মেয়ের স্ট্যান্ডার্ড এবং বরপক্ষের সামর্থ্য। যদি সম্ভব হয় নগদে পরিশোধ করে দিবে, যদি নগদে পরিশোধ নাও করতে পারে, তাহলে সময়ের ব্যবধানে যেন বর সেটা পরিশোধ করে পরিশোধ দিতে করে দেয়। পারে।